ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি কাজ করেছেন। ইতিমধ্যে কিন্তু তরুণদের জন্যই কিন্তু আপনার বগুড়াতে প্রায় 20টা পয়েন্টের মধ্যে ফ্রি ওয়াইফাই জোন করেছেন। চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় যে বার্তাগুলো দেন আপনারাও কিন্তু ইতিমধ্যে জানতে পারেন। তো উনি আমাদেরকে মানবিক সমাজ বিনির্মাণের জন্য সাম্যের ভিত্তিতে যে বার্তাগুলো দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু উনি যে বাংলাদেশে আসার পরে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। উনি কিন্তু পরিকল্পনা করছেন দেশকে কিভাবে সমৃদ্ধ করবেন, স্বনির্ভর করবেন। দেখেন ওই প্ল্যানগুলো ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন। যুগোপযোগী স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা যেটা ইতিমধ্যে ধ্বংসের পর্যায়ে, প্রত্যেকটি সেক্টর কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ধ্বংস করেছে। এটা কিন্তু আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, সঠিক তথ্যটা বলছি। আপনারা নিজেরাই কিন্তু জানেন যে লেখাপড়ার মান কত নিম্নগামী হতে হতে কোথায় গিয়ে ঠেকেছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। উনি পরিকল্পনার কথা বলছেন, বার্তাটা কি? উনি আপনার মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য 1 লক্ষ আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবেন বলেছেন, এবং এরা গ্রামের দিকেই বেশিরভাগ এই স্বাস্থ্যকর্মীদেরকে আপনি নিয়োগ দেওয়া হবে, কারণ গ্রামের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটি জটিল অবস্থায়, এই সুযোগ সুবিধার অভাবে কিন্তু জটিল অবস্থায় গিয়ে মাঝে মাঝে পৌঁছায়। উনি আমাদেরকে এটা বলেছেন যে দেখেন, আমরা যেটা ওনার কাছ থেকে শিখছি যে উন্নত বিশ্বে এখন মানুষকে ট্রিটমেন্ট করার থেকে মানুষকে প্রিভেনশনের দিকে সজাগ করা হচ্ছে। আপনাকে ফিজিক্যাল ফিটনেসের জন্য উনি কি চিন্তা করতেছে, ঢাকা শহরকে বা বিভিন্ন শহরকে 3-4টা ওয়ার্ডের একটা কমন জায়গার মধ্যে একটা মাঠ করবেন, গ্রিন স্পেস করবেন, যে মানুষের মধ্যে শিশুকাল থেকে যে আমরা যেমন আমাদের খেলাধুলার স্কোপ ছিল, এখনকার বাচ্চাদের কিন্তু সেটা নেই। না থাকার কারণে আজকে মানুষ যে আপনার বিপদগামী হচ্ছে, কিশোর এবং তরুণরা, সেটা বন্ধ করতে হলে তো আপনার তাদেরকে কাজে তাদেরকে ব্যস্ত রাখতে হবে। তারা খেলবে, তারা গান গাবে, তারা ব্যায়াম করবে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকলে কিন্তু ওই সমস্ত যে এখন যে মাদকের ব্যবহারটা এত সিরিয়াস পর্যায়ে গিয়ে ঠেকেছে, এটা থেকে যাদেরকে বাঁচাতে হলে তো তাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি কাজ করেছেন। এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৈজ্ঞানিক উপায়ে কিন্তু উনি বনায়ন করবেন। বৃক্ষরোপণ করা মানে কি? পরিবেশকে ডেভেলপ করা। আজকে যে বাতাসে আমাদের সীসার পরিমাণ বেশি, কার্বনের পরিমাণ বেশি, এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু গাছ দরকার। উনি ফিল করেছেন 25-30 কোটি 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে, এবং এটা সম্ভব। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশকে সঠিক পথে আনা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। বগুড়া আসার জন্য গতকালকে বলেছে উনি কিন্তু উন্মুখ হয়ে আছেন, এটা ওনার পিতৃভূমি। যেহেতু উত্তরাঞ্চলের কর্মসূচি স্থগিত হওয়ার পরে এর পরের কর্মসূচি যেটা ঠিক করা ছিল সেটা দিয়েই উনি 22 তারিখে সিলেট বিভাগ শুরু করছেন। এরপরে বোধহয় পর্যায়ক্রমিকভাবে অন্যান্য বিভাগে প্রত্যেকটি জেলাতেই আমি জানি যে একটি জনসভা করার প্ল্যান আছে, নির্বাচনী জনসভা। অবশ্যই এর মধ্যে বগুড়া অন্যতম। দেখেন, তরুণদের জন্য কিন্তু ইতিমধ্যে আপনি জানেন যে তরুণরা যে বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক বা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের সুবিধার্থে তাদের গেটওয়ে পেমেন্ট কিন্তু বাংলাদেশে, যেটা উনিই কিন্তু বলেছিলেন যে এখানে পেপাল কিংবা অন্যান্য যে চ্যানেলগুলো আছে যার মাধ্যমে যে ইন্টারন্যাশনাল গেটওয়ে ইউজ করে যে আমাদের যারা কাজ করে সুদৃঢ় ব্যবস্থায় শিক্ষাকে আবার আনা, এবং শিক্ষার জন্য আমরা প্রত্যেকটা ছাত্রের কাছে ভালো রেজাল্ট চাই, কিন্তু বাইরের উন্নত দেশের প্রত্যেকটা শিক্ষক কিন্তু আগে তারা নিজেরা টিচিং পলিসিটা কিভাবে হবে সেটা কিন্তু তারা হাতে কলমে শিখে এসে কিন্তু তারা লেখাপড়া করায়। কিন্তু এই জন্য তারা খুব জীবনযাপনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতির সাথে খাপ খাইয়ে নেওয়ার যে সমস্ত মেথড আছে সেটা কিন্তু তারা প্রয়োগ করতে পারে। উনি কিন্তু আমাদের এই ক্ষেত্রেও কিন্তু শিক্ষা নিয়েও কিন্তু ব্যাপক কাজ করেছেন, যেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে কিছু পলিসি আছে যেটা হয়তো পরে জানাবেন। ইতিমধ্যে কিন্তু তরুণদের জন্যই কিন্তু আপনার বগুড়াতে প্রায় 20টা পয়েন্টের মধ্যে ফ্রি ওয়াইফাই জোন করেছেন। এর মধ্যে বগুড়া আজিজুল হক কলেজ সহ বিভিন্ন পয়েন্টে। আজকে আমি দেখলাম স্টুডেন্টরা একটা সাক্ষাৎকারে বলছে যে আমরা এটাতে অনেক উপকৃত হচ্ছে। আমরা দেখা গেল কলেজে এসে কোনো নোটিশ বের করতে, একটা ইন্টারন্যাশনাল কোনো একটা নোটিশ খুঁজতেছি, সাথে সাথে ওখানে আমরা ক্লিক করে যেহেতু ইন্টারনেট সার্ফিং করতে পারতেছে।
এই ফ্যাসিলিটিগুলো এই যে দেওয়া স্টার্ট হয়েছে, এগুলো নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের। তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আমরা তারুণ্য সমাবেশের মাধ্যমে কিন্তু বার্তা দিয়ে গিয়েছিলাম যে তরুণরাই আগামীর বাংলাদেশ, তরুণরাই গড়বে সবার আগে বাংলাদেশ।